লাল হয়ে গেছে তারকাদের ফেসবুক প্রোফাইল। 2 দিনের অচলাবস্থা কাটিয়ে চেনা ছন্দে ফিরল টলিউড। জীবনের নতুন বসন্তে যখন খেয়ারা, তখন জানা গেল মুখোমুখি হচ্ছেন জন আব্রাহাম, অক্ষয় কুমার, রাজকুমার রাও, সঞ্জয় দত্ত। দর্শক, দেশ বিদেশের এমন সব খবর নিয়ে সাজিয়েছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। সাথে আছি আমি শাহরিন জেবিন। লাল রঙে ছেয়ে গেছে চলচ্চিত্র কিংবা নাটক অথবা সঙ্গীত শিল্পীদের ফেসবুক প্রোফাইল। কোটা আন্দোলন নিয়ে চলমান নানা কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই মূলত প্রতীকী প্রতিবাদ হিসেবে লাল রং বেছে নিয়েছেন তারকারা। যেখানে কেউ শুধু প্রোফাইল লাল করেছেন, আবার কেউ লাল করার পাশাপাশি লিখেছেন নানা কথা। ফেসবুক প্রোফাইল লাল করে শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। প্রোফাইল লাল করে ইনশাআল্লাহ লিখেছেন অভিনেতা তৌসিফ মাহবুব। অন্যদিকে জিয়াউল হক পলাশ তার প্রোফাইলের লাল ছবিতে রেখেছেন বাংলাদেশের মানচিত্র। সাথে লিখেছেন শুধু কোটা নয়, গোটা দেশটার সংস্কার প্রয়োজন। ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদও লাল প্রোফাইল ছবি দিয়ে লিখেছেন আল্লাহ সর্বোত্তম বিচারক। শ্যামল মাওলা তার প্রোফাইলের লাল রঙের মাঝে বাংলাদেশের কালো মানচিত্র বসানো ছবি দিয়েছেন। একই ছবি প্রোফাইলে দিয়ে আরশ খান লিখেছেন আমার এক মা 2 সন্তানের জননী, আরেক মা 20 কোটি সন্তানের, কাউকেই অবহেলা করার সুযোগ নেই। চিত্রনায়ক নীরবও তার প্রোফাইল লাল করেছেন। লাল রঙের ভিতর নিজের ছবি দিয়ে প্রোফাইল দিয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। একটি মুখাবয়বের চোখে মুখে লাল কাপড় বাঁধা প্রতীকী ছবি দিয়ে প্রোফাইল দিয়েছেন সঙ্গীত শিল্পী তাশরিফ খান। একই ছবি প্রোফাইলে দিয়েছেন ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাই। লাল প্রোফাইল দেওয়ার তালিকায় আরও আছেন অভিনেতা জিতু আহসান, ফারহান আহমেদ জোভান, মিরাক্কেল তারকা আবু হেনা রনি ও 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক। অভিনেত্রী অপি করিম তার ফেসবুক প্রোফাইলে লাল রঙের ছবি প্রকাশ করে লিখেছেন গোটা দেশটার সংস্কার প্রয়োজন। ছোট পর্দার বর্তমান সময়ের অভিনেত্রী সাদিয়া আইমানও তার ফেসবুক প্রোফাইলের ছবি পরিবর্তন করে লাল রং বেছে নিয়েছেন। ফেসবুক প্রোফাইল লাল করেছেন তমালিকা কর্মকার, আজমেরি হক বাঁধন, মোমেনা চৌধুরী, ইপসিতা শবনম শ্রাবন্তী, শবনম ফারিয়া, সালহা খানম নাদিয়া ও শাহনাজ সুমি। চিত্রনায়িকা রেসির মতোই আইরিন সুলতানা, তানহা তাসনিয়া, ফারিন খান ও আরিয়ানা জামানও লাল রঙের প্রোফাইল ছবি দিয়েছেন ফেসবুকে। হাওয়া খ্যাত নায়িকা নাজিফা তুষি তার প্রোফাইলে লাল ছবিতে লিখেছেন ফুলগুলো সব লাল হলো কেন। একই ছবি প্রোফাইলে দিয়েছেন অভিনেত্রী নোভা ফিরোজ। র্যাম্প মডেল সৈয়দ রোমা লাল ব্যাকগ্রাউন্ডে নিজের লাল শাড়ি পরা চোখ বন্ধ এক ছবি দিয়েছেন প্রোফাইলে। নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী তার ফেসবুক প্রোফাইল ছবি পরিবর্তন করে লাল রঙের মাঝে মানচিত্রের একটি ছবি প্রকাশ করেছেন। একই ছবি প্রকাশ করতে দেখা গেছে গীতিকার প্রিন্স মাহমুদকে। মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তার ফেসবুক প্রোফাইলে ন্যায় বিচার বিলম্বিত, ন্যায় বিচার অস্বীকার করা ক্যাপশনে লাল রঙের একটি ছবি প্রকাশ করেছেন। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী তার ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে লাল রঙের ব্যানারে লিখেছেন ফুলগুলো সব লাল হলো কেন, হাল ছেড়ো না বন্ধু লিখা লাল প্রোফাইল দিয়েছেন নির্মাতা মাবরুর রশিদ বান্না। লাল জমিনে বাংলাদেশের মানচিত্র দেয়া ছবি প্রোফাইলে দিয়েছেন নির্মাতা শিহাব শাহিন। একই ছবি ফেসবুক প্রোফাইলে দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা রায়হান রাফি ও অনন্য মামুন। অন্যদিকে ফেসবুক প্রোফাইল ছবি লাল করে শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24। টানা 2 দিনের অচলাবস্থা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরল টলিউড। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আজ সকাল থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় শুরু হয়েছে শুটিং। আর এই আনন্দে গতকাল রাতে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে বিতরণ করা হয়েছে মিষ্টি। জানা গেছে বুধবার সকালে ভারত লক্ষ্মী স্টুডিওতে একটি ধারাবাহিকের শুটিং করেছেন কাঞ্চন মল্লিক। এছাড়াও জি বাংলার ডায়মন্ড দিদি জিন্দাবাদ ধারাবাহিকের শুটিং হয়েছে টেকনিশিয়ানস স্টুডিওতে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে টলিউডের ফেডারেশন অব সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অব স্টার্ন ইন্ডিয়া ও পরিচালকদের মধ্যে মতপার্থক্যের জেরে গত সোমবার থেকে কার্যত অচল ছিল টলিউড। পরিচালকদের পক্ষ থেকে গৌতম ঘোষ জানান, শুটিং নিয়ে ফেডারেশনের চালু থাকা নিয়মে বদল আনা হচ্ছে। একটা কমিটি তৈরি করে ফেডারেশনের নিয়ম সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা হবে। সেই কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে নতুন নিয়ম নভেম্বর থেকে চালু করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী।
বিরতিতে যাব জন্মদিনের শুভেচ্ছায়। আজ জীবনের নতুন বসন্ত শুরু করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ৩৩ পেরিয়ে আজ ৩৪-এ পা দিয়েছেন তিনি। জন্মদিনে জানবো বি টাউনে এই তারকার ব্যক্তির সাথে চলচ্চিত্রের গল্প। বলিউডের রাজকুমারী, রাজকন্যার মতোই চলন বলন তার। বছরখানেক আগেই যে রাজকীয় আয়োজনে শুরু করেছেন নতুন জীবন। তিনি কিয়ারা আদভানি। বিয়ের পর আজ এই সুন্দরী পা দিলেন জীবনের আরও এক নতুন বসন্তে। তাই তো বিশেষ দিনটি বিশেষভাবেই কাটাচ্ছেন স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সাথে। জন্ম 1992 সালে মুম্বাইয়ে। ধনী পিতামাতার ঘরে জন্ম নেয়া এই নায়িকার পারিবারিক নাম আলিয়া আদভানি। আলিয়া ভাটের সাথে নামের দ্বন্দ্ব এড়াতেই নিজেই বদলে রেখেছেন কিয়ারা আদভানি। গানের এমন দৃশ্যপটের মতোই তার প্রাণ চঞ্চলা পদচারণা বলিউডে। ক্যারিয়ারের শুরুটা করেছেন 2014 সালে ফুগলি ছবি দিয়ে। প্রথম ছবিতে দর্শক টানতে না পারলেও পরবর্তীতে দেখেছেন সফলতার মুখ। অভিনয় করেছেন 2016 সালে MS ধোনি আনটোল্ড স্টোরিতে। কিয়ারা সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছেন 2019-এ কবির সিং দিয়ে। 300 কোটির ব্যবসা সফল সিনেমাটির গান যে আজও ফিরে গানপ্রেমীদের মুখে মুখে। মাঝে উপহার দিয়েছেন গুড নিউজ, ইন্দু কি জওয়ানি কিংবা সবশেষ ব্যবসা সফল ব্লকবাস্টার সিনেমা ভুল ভুলাইয়া 2। শীঘ্রই আসছে তার নতুন ছবি গেম চেঞ্জার। আজ জীবনের 33 বসন্ত পেরিয়ে 34-এ পা রাখলেন বলিউড সুন্দরী এই নায়িকা। হ্যাপি বার্থডে কিয়ারা। শরীফুল হক, চ্যানেল 24। নিউ ইয়র্কে যখন একা ঘুরছেন ঐশ্বরিয়া রায়, তখন আলোকচিত্রীদের এক হাত নিলেন তাপসী পান্নু। সর্বোচ্চ পারিশ্রমিকে অ্যাভেঞ্জার্সের নতুন কিস্তিতে ফিরছেন হলিউড স্টার রবার্ট ডাউনি জুনিয়র। দর্শক, এক নজরে চলুন দেখে নিই বিনোদনের এমন কিছু আপডেট। বিরতি কাটিয়ে শুটিং ফ্লোরে ব্যস্ত হয়েছেন বিদ্যা সিনহা মিম। মায়ের অসুস্থতায় বেশ কিছুদিন শুটিংয়ে অনিয়মিত ছিলেন এই নায়িকা মডেল। বলিপাড়ায় যখন বিবাহ বিচ্ছেদের গুজবে ভাসছেন অভিষেক ঐশ্বরিয়া, তখন নিউ ইয়র্কে একাই ঘুরে বেড়াচ্ছেন বচ্চন বধূ। আর তাই তো আবারও গুঞ্জনটাকেই সত্যি বলে ধরে নিচ্ছেন ঐশ্বরিয়া ভক্তরা। তারকাদের ব্যক্তিগত জীবনকে অসম্মানিত করায় আলোকচিত্রীদের অপছন্দ করেন বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সাথে এটিও বলেন, তারকাদের নিয়ে যারা লাইক কিংবা ভিউ পাবার আশায় ক্যামেরা হাতে তোলেন, তাদের সংবাদ মাধ্যম মনে করেন না তিনি। ওয়েব সিরিজে পা রাখতে চলেছেন জ্যাকুলিন ফার্নান্ডেজ ও নীল নিতিন মুকেশ। অভিষেক শর্মার পরিচালনায় গোটস নামের যে সিরিজটির শুটিংয়ের কাজ সদ্যই শেষ হয়েছে। মার্বেল সিরিজে ফিরে আসছেন হলিউড অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। এই জন্য অবশ্য প্রযোজকদের গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। কারণ সিনেমার পরিচালক যেখানে $80 মিলিয়ন নেন পারিশ্রমিক, সেখানে অস্কার জয়ী রবার্ট ডাউনি ঘরে তোলেন $125 মিলিয়ন। ভারতের স্বাধীনতা দিবসে মুখোমুখি হবেন জন আব্রাহাম, অক্ষয় কুমার, রাজকুমার রাও। একই সময়ে তামিল সিনেমায় প্রেক্ষাগৃহে দর্শক টানার যুদ্ধে নামবেন সঞ্জয় দত্ত, রাম পথনিনি, বিক্রম। দর্শক, জানাবো 15 আগস্ট ঘিরে যেসব ছবি আছে ভারতে মুক্তির অপেক্ষায় তার গল্প। কথা ছিল স্বাধীনতা দিবসে প্রেক্ষাগৃহে মুখোমুখি হবে হাই ভোল্টেজ 2 সিনেমা সিংহাম এগেইন ও পুষ্পা 2। তবে আপাতত তার হচ্ছে না, হচ্ছে জন আব্রাহাম ও অক্ষয় কুমার মুখোমুখি। অ্যাকশন ড্রামা ঘরানার ছবি ভেদা, যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, যে সিনেমাটি পরিচালনা করেছেন নিখিল আদভানি। ছবির গল্পে এক নারীর ন্যায় বিচারের জন্য লড়বেন জন আব্রাহাম, যেখানে প্রধান নারী চরিত্রটি প্লে করেছেন শর্বরী ওয়াগ।
স্বাধীনতা দিবস ঘিরে নিজের ক্যারিয়ারের মোড় ঘুরানোর আরেকটি সুযোগ নেবেন অক্ষয় কুমার। তার অভিনীত রিমেক মুভি খেল খেল মে ছবিটি যদিও মুক্তির কথা ছিল সেপ্টেম্বরে, তবে অজয় দেবগন, আল্লু অর্জুন স্বাধীনতা দিবসের তারিখ ছেড়ে দেওয়াতে জন আব্রাহামের সাথে এ সময় দেখা যাবে বলিউড খিলাড়িকে, সাথে নায়িকা ভানি কাপুর। উৎসবমুখর সময়ে দর্শকদের ভালো সময় উপহার দিতে স্ত্রী 2 নিয়ে হাজির হবেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও। সিকুয়েল এই ছবিতে পরিচালক অমর কৌশিক অবশ্য চমক হিসেবে রেখেছেন তামান্না ভাটিয়ার উপস্থিতি। শাহরিন জেবিন, চ্যানেল 24। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।